রাজলক্ষ্মী এবং অপর্ণার মা মিলে এবার উচিত শিক্ষা দিল মীরাকে। হ্যাঁ ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো অপর্ণা মনে মনে বলছে, আমার যাই হয়ে যাক না কেন স্যারকে তুমি দেখো, আমার স্যারের জন্য কিচ্ছু না হয়। আমার জীবনে বিনিময় হলো স্যারকে তুমি দেখে রাখো ঠাকুর, তুমি স্যারকে দেখে রাখো। আমার বিশ্বাস স্যারে কিচ্ছু হয়নি। তখন পুলিশ অফিসার অপর্ণাকে নিয়ে গাড়িতে তুলে, আর অপর্ণার মা বাবা চিৎকার করে বলতে থাকে, আমাদের মেয়ে কিচ্ছু করেনি, ও নির্দোষ, ওকে ছেড়ে দিন। এদিক থেকে মীরা বলছে, শুধু যে আপনাদের মেয়ে নির্দোষ তা তো নয়, ইনভেস্টিগেশন করলে না আপনারাও জেলে যাবেন, বুঝতে পেরেছেন? আর কিঙ্কর দেখলে তো আমার কথাই ঠিক হলো। কিন্তু কিঙ্কর মীরাকে একটু বিশ্বাস করতে পারছে না, বাঁকা বাঁকা চোখে মীরার দিকে তাকিয়ে আছে। অন্যদিকে সেই অজানা মহিলাকেও আমরা দেখতে পাবো। অপর্ণাকে নিয়ে যাচ্ছে পুলিশ অফিসার তুলে, এদিকে অজানা মহিলা হাসছে, এদিকে অপর্ণাকে থানায় নিয়ে চলে এসেছে। পুলিশ অফিসার বলে, মিস অপর্ণা বসু, আপনি আমাদের সাথে কনফেস করুন, তা না হলে আপনার সাজা কিন্তু বেড়ে যাবে, কালকে আপনাকে কোর্টে তোলা হবে। এই বলে লকআপে ভরে দেয়। লকআপের মধ্যে কতগুলো খারাপ মহিলা রয়েছে। বলছে দেখে বোঝা যাচ্ছে একদম সতীসাধী মহিলা, কিন্তু এই মহিলা একজনকে খুন করে ঢুকেছে, আবার লোকটা নাকি লাভারও ছিল। তো ওইদিকে কোনো কথায় পাত্তা দিচ্ছে না অপর্ণা। অপর্ণা শুধু আর্যর কথায় ভেবে যাচ্ছে, বলছে আমি বিপদে বলে স্যার যে আমাকে রক্ষা করবে, শুধু তাই নয় আমারও তো উচিত স্যারকে রক্ষা করা, কিন্তু আমি যে এখানে বন্দি, স্যারকে আমি কিভাবে রক্ষা করব। এদিকে অর্ক রাজলক্ষ্মীকে বলছে, মা তুমিও বিশ্বাস করো আর্যদার নেই, ওই বডিটা আর্যদার। তখন মানছি বলে, অর্ক তুমি এভাবে কথা বলো না। আর তখন অপর্ণার মা বাবা কান্না করতে করতে রাজলক্ষ্মীর পায়ে এসে পড়ে, বলছে ম্যাডাম আমার মেয়েকে বাঁচান, আমার মেয়েকে ধরে নিয়ে গিয়েছে, আমার মেয়ে এসব কাজ করতে পারে না, আপনি তো অপুকে বিশ্বাস করেন, অপুকে এ কাজ করতে পারে বলুন। আর তখনই ওইখানে মীরা চলে আসে, বলছে আচ্ছা আপনাদের মেয়ে খুন করেছে আর আপনারা এখানে গলাবাজি করছেন। তখন অপর্ণার মা যা শুনে রাগান্বিত হয়ে যায়, বলছে আপনি চুপ করুন, কিঙ্কর স্যার আপনি অপর্ণাকে বাঁচান, বিশ্বাস করুন অপর্ণা কিচ্ছু করেনি, যে যাই বলুক আমি বিশ্বাস করি আমার মেয়ে কখনো এই কাজ করতে পারে না, আর আর্য স্যারও বেঁচে আছে। অপর্ণা যখন বলেছে আর্য স্যার বেঁচে আছে, ভালো আছে, অবশ্যই স্যার ভালো আছে, উনি অবশ্যই ফিরে আসবেন, কিন্তু ততদিনে স্যার আমার মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনি ওকে বাঁচান। মীরা তখন বলে, আপনি চিৎকার করবেন না, আপনার মেয়ে একটা খুনি, সব প্রমাণ আপনার মেয়ের বিরুদ্ধে, আপনার মেয়ে একটা ক্রিমিনাল, আপনাকে বলছি না একদম চুপ করেন, তা না হলে আমি কিন্তু আপনাকে। তখন মীরা বলে, কি আমাকে মারবেন? তখন বলে, হ্যাঁ আমি আপনাকে মারবো, আমি আপনাকে মেরে জেলে চলে যাব, বুঝতে পেরেছেন? এই বলে মীরার সঙ্গে হাতাহাতি হতে থাকে। তখন মানছে এবং অর্ক থামিয়ে নেয়। কিঙ্কর তখন ওইখান থেকে চলে যায়। অন্যদিকে দেখা যায় জেলে সেই মহিলা চলে এসেছে যে আর্যকে সরিয়ে রেখেছে, কারণ অপর্ণা যে সেলে রয়েছে সেখানে একটা মহিলাকে ভাড়া করেছে অপর্ণাকে দোষী করার জন্য। তখন ওই মহিলার কাছে আরো প্ল্যান বুঝিয়ে দেয় যে কিভাবে কি করতে হবে। তখন এই মহিলাটি হাসতে থাকে, বলছে অপর্ণা বসু তোমার বিরুদ্ধে যা করা করে দিয়েছি, সব প্রমাণ তোমার বিরুদ্ধে, তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। আর রইল আর্য সিংহ রায়, ওর অবস্থা আমি যা করেছি ও নিজেকেই নিজে মনে করতে পারবে না, এটা বলে হাসতে থাকে। অন্যদিকে অপর্ণা জেলে বসে কান্না করছে আর আর্য স্যারের কথাই ভাবছে, আর্য স্যারকে নিয়ে কল্পনা করছে। জেলের ভিতর তিনজন মহিলা অপর্ণাকে জালি মারছে, কারণ এগুলো সবই অজানা মহিলার ভাড়া করা লোক। একজন এক এক রকম মন্তব্য করছে অপর্ণাকে নিয়ে, বলছে একটাও কথা বলছে না, এই মেয়ে এমন ভাব দেখাচ্ছে মনে হয় কোনো দুষ করে আসেনি, সব দুষ করে আমরা এসেছি, অথচ লাভারকে নিজেই খুন করে এসেছে। আচ্ছা তুই তো লাভারকে কেন খুন করলি? ও তো মালদার পার্টি ছিল, বাঁচিয়ে রাখলে তোরই লাভ হতো। তখন আরেকটা মহিলা অপর্ণার কাছে চলে আসে, বলছে চুপ করে থাক, কিন্তু না খেয়ে থাকবি না, এই ধর রুটি নে, খাবার নষ্ট করবি না, বুঝতে পেরেছিস, খাবার নে। এই বলে মুখের সামনে রুটি নিয়ে নেয়, এই বলে মুখের সামনে রুটি ধরে রাখে, এই নে রুটি খা ধর, এই বলে অপর্ণার মুখে রুটি ধরতে থাকে। আর অপর্ণা খুব বিরক্ত হতে থাকে। এদিকে দেখা যায় মীরা তো খুব রাগান্বিত হয়ে আছে, অপর্ণার মা বাবাকে বলছে, আপনি আমাকে মারলেন তো, আপনি জানেন এর পরিণাম কি হতে পারে, আপনি আমার গায়ে হাত তুলেছেন। তখন বলে, হ্যাঁ যদি আবার একটা কথা বলেন না আমার ওপর নামে, আমি আপনাকে আবারও মারবো, বুঝতে পেরেছেন? আমার মেয়ের ভালো মানুষের সুযোগ নিয়েছেন, আমি ভালো নই, আপনাকে মেরে তারপরে আমি জেলে যাব, বুঝতে পেরেছেন? এই বলে দুজনের মধ্যে আবারও হাতাহাতি শুরু হয়ে যায়। তখন অর্ক ধমক দেয়, বলছে মীরা তুমি এটা কি করছো?
তখন মীরা বলে, তুমি আমাকে ধমক দিচ্ছ? উনি যে আমাকে মারতে এসেছে সেটা তোমরা কেউ দেখছো না? তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে ওইখান থেকে সরিয়ে নেয়, বলছে কান্না করো না, আমার ওপর কিচ্ছু হবে না, এই বলে সান্ত্বনা দিচ্ছে অপর্ণার মাকে। অন্যদিকে দেখা যায় জেলখানায় মহিলা 3জন অপর্ণাকে ডিস্টার্ব করেই চলেছে, বলছে ঠিক আছে তোকে খেতে হবে না, এখন থেকে তোর খাবার আমরাই খেয়ে নিব, নে এখন তুই আমার পা টিপ। এটা বলে অপর্ণা রাগান্বিত হয়ে যায়, তখন পাটা একদম মুচড়ে দেয় আর বলছে শোন। আরেকজন মহিলা বলে, কি ডেঞ্জারাস মেয়ে। তখন সেই মহিলাগুলোর মুখে পানি ছিটিয়ে দেয়। তখন অপর্ণা দাঁড়িয়ে বলে, আমি খুন করেছি, বুঝতে পেরেছিস? এখানে আমাকে খুনের অভিযোগে আনা হয়েছে, আমি খুন করেছি, আমি মানুষ খুন করেছি। এটা বলে অপর্ণা পাগলের মতো করতে থাকে। এদিকে অপর্ণার মা বসে বসে কান্না করছে। অপর্ণার বাবা বলছে, কান্না কর না সুমি, আমাদের মেয়ে কেমন আমরা জানি। তখন অপর্ণার মা বলে, আমার মেয়েকে ভুল বুঝেই যাচ্ছে। এদিকে মীরা বলছে, এখন কেন নাটক করছেন? বারবার তো সাবধান করেছিলাম, তাহলে তো আজকে দিন হতো না। আর তখন রাজলক্ষ্মী বলে, মীরা তুমি চুপ করবে? তখন অর্ক বলে, মীরা মা তোমাকে বারবার করে বলছে, তবু তুমি চুপ করছো না? আর তখন মীরা বলে, তোমাদের এই ড্রামাটা ভালো লাগছে? ওরা যে ড্রামাটা করে যাচ্ছে, ওনার মেয়ে কোনো কথাই শুনিনি, দিনের পর দিন আর্যর সাথে রাত কাটিয়েছে, এমনকি অসুস্থ নাটক করে আর্যর হাত থেকে সিঁদুরও পরে নিয়েছে, দিনের পর দিন আর্যর সঙ্গে সময় কাটিয়েছে। এখন আপনার মেয়ে খুন করে ক্রিমিনাল হয়েছে, আর ক্রিমিনাল বললে আপনাদের গায়ে লাগছে? আপনার মেয়ে আর্য সিংহ রায়কে খুন করেছে। তখন রাজলক্ষ্মী এসে মীরাকে কষে একটা চর মারে, বল তোমাকে সেই কতক্ষণ থেকে বলে যাচ্ছি, মীরা চুপ করো, কেন তুমি এভাবে বলেই যাচ্ছ? তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে থেকে ওনাদের এভাবে অপমান করতে পারো না। তখন মানসি বলে, আপনি মীরাকে মারলেন? তখন রাজলক্ষ্মী বলে, ও বাধ্য করেছে, ওকে কখন থেকে বলে যাচ্ছি, এক কথা বলেই যাচ্ছে। মীরা তুমি যদি চুপ করে থাকতে পারো থাকো, আর না হলে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। যা শুনে তো মীরা অবাক হয়ে যায়। তখন বলে, আপনি আমাকে বলছেন? আমি যা সত্যি তাই তো বলেছি, ভুল কি বলেছি? তখন অপর্ণার মা আবারও মীরার উপর রেগে যায়, আবারও রেগে গিয়ে মারতে যায় মীরাকে, বলছে আমি কিন্তু রাজলক্ষ্মী ম্যাডামের মতো এখন তোমাকে ছেড়ে দিব না, আমার মেয়ের নাম আর একটা বাজে কথা তুমি বলবে না, বুঝতে পেরেছ? তখন অপর্ণার বাবা অপর্ণার মাকে আবারও কন্ট্রোল করার চেষ্টা করছে। অন্যদিকে দেখা যায় কিঙ্কর অপর্ণার কাছে চলে গিয়েছে, বলছে অপর্ণা তো কিঙ্কর দেখে অবাক হয়ে যায়, বলছে আর্য স্যারের কোনো খবর পেয়েছেন? আর্য স্যারকে পাওয়া গিয়েছে? তখন বলে অপর্ণা, আমি ব্যর্থ। আচ্ছা তুমি আমাকে সত্যি একটা কথা বলবে, তুমি আর্যকে খুন করেছ? তখন বলে, না আমি খুন করতে পারি না, আমার জীবন অর্ধেক আয়ু হলো, আমি স্যারকে বাঁচাবো, আমি খুন করতে পারি না। তো অনেকভাবেই বোঝাতে থাকে কিঙ্করকে। তখন কিঙ্কর ওইখান থেকে চলে যায়। এদিকে কিঙ্কর দেখে মীরা রাস্তায় এসে কারোর সঙ্গে কথা বলছে। মীরা কাউকে ফোন করে বলছে এ স্যার কোথায়, কিন্তু সে কোনো খবর দিতে পারে না এ স্যারের। তখন বলে, কি করছো তোমরা? আমি এত শত জানতে চাই না, এ স্যার কোথায় আছে সেটা বলো। এদিকে মীরাও দ্বিধায় পড়ে যায় যে এ স্যার কোথায় আছে। এতে আমরা বুঝতে পারি মীরাই এ স্যারকে লুকিয়ে রেখেছে। তখনই কিঙ্কর বলে, মীরা তুমি কার সঙ্গে কথা বলছো? তখন মীরা বলে, আমি একটা কলিগের সাথে কথা বলছি। যা শুনে কিঙ্কর বলে, তুমি আমাকে বোকা পেয়েছো? তুমি অফিস স্টাফের সঙ্গে কথা বলবে, তাও আবার বাড়ির বাইরে এসে? তখন বলে, রাজলক্ষ্মী ম্যাডাম অপর্ণার মা আমাকে মেরে বের করে দিয়েছে। তখন বলে, তুমি কিচ্ছু করনি, ওনারা তোমাকে এমনি বের করে দিবে? অবশ্যই তুমি কিছু করেছো, তাই না? আচ্ছা যাই হোক, আমার এত কিছু জানার দরকার নেই, এখন আমার এসআরকে খুঁজে বের করতে হবে। তখন মীরা বলে, তোমার মাথাও ঠিক আছে? তুমিও বিশ্বাস করে এসআর বেঁচে আছে? তখন কিঙ্কর বলে, তুমি কীভাবে এত শিওর হয়ে বলছো যে এসআর নেই? যাকে যে এত ভালোবাসে তার শেষ হয়ে যাওয়া এত ইজিভাবে কেউ বলতে পারে না, বুঝতে পেরেছ? এটা বলে কিঙ্কর ওইখান থেকে চলে যায়। তখন মীরা বলতে থাকে, কিঙ্কর এত কনফিডেন্সলি কীভাবে বলছে, তাহলে কি ওকে আমাকে ধরতে পেরেছে? এদিকে অপর্ণা ছেলে বসে আর্যর কথাই ভাবতে থাকে। তখনই আর্য বলে ওঠে, অপর্ণা তুমি চিন্তা করো না, আমি আছি। তখন অপর্ণা তাড়াতাড়ি উঠে দাঁড়ায়, বলছে, স্যারের কণ্ঠ পেলাম নাকি আমি বেশি ভাবছি? স্যার কোথা থেকে আসবে? এটা বলে অপর্ণা কান্না করতে থাকে। তো টিউবার্স, তাহলে আপনাদের কি মনে হয়, তাহলে কি আর্যই ফিরে এসেছে অপর্ণার কাছে? অন্যদিকে মীরাকে কি উচ্চ শিক্ষা দিতে পারবে এবার আর্য? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ।